হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য একটি জিকের প্র্যাকটিস সেট নিয়ে। তো এখানে 35টি কমনযোগ্য জিকে প্রশ্ন দেওয়া রয়েছে। তো আশা করি তোমাদের কাজে লাগবে, সুতরাং ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, গায়ত্রী মন্ত্র নিম্নলিখিত কোন পাঠে পাওয়া যায়? ভাগবত গীতা, অথর্ববেদ, ঋগ্বেদ নাকি মনুস্মৃতি? গায়ত্রী মন্ত্র কোন পাঠে পাওয়া যায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ঋগ্বেদে পাওয়া যায়। পরের কোশ্চেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে যৌথভাবে কি বলা হয়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে যৌথভাবে কি বলা হয়? সংহিতা, স্মৃতি, বেদত্রয়ী নাকি বেদাঙ্গ? সঠিক উত্তর কোনটা হবে? এই তিনটিকে একসঙ্গে বলা হয় বেদত্রয়ী। অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, ঋগ বৈদিক সভ্যতাগুলির বেশিরভাগ কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, সরস্বতী, গঙ্গা নাকি যমুনা? ঋগ বৈদিক সভ্যতাগুলি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কোনটা? অপশান বি, সরস্বতী। সরস্বতী নদীর তীরে অবস্থিত। পরের কোশ্চেন, প্রাক বৈদিক যুগে দুটি সমাবেশ কী কী ছিল? সভা, সমিতি, সভা ও সমিতি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দুটোই ছিল, সভা ও সমিতি। অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, ঋগ্বেদে হাজারেরও বেশি স্তোত্র রয়েছে, এগুলিকে বলা হয় স্মৃতি, সূক্ত, শ্রুতি নাকি মণ্ডল? এগুলিকে কি বলা হয়? সূক্ত। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, নিম্নের কোন উপনিষদে বিখ্যাত বাক্যাংশ তত্ত্বমসি বাক্যাংশটি পাওয়া যায়? কোন উপনিষদে? ছান্দোগ্য, মুন্ডক, মান্ডুক্য নাকি ঈশাবস্য? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ছান্দোগ্য। ছান্দোগ্য উপনিষদে এই তত্ত্বমসি বাক্যাংশটি রয়েছে। পরের কোশ্চেন, আরেকটা পরে মুন্ডক উপনিষদে যেটা পাওয়া যায় সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে এটা পড়ে। পরের কোশ্চেন, সত্যমেব জয়তে কথাটির অর্থ কি? সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্য বিশ্বাস বিরল, সত্য হলো ঐশ্বরিক, সত্য একটি সম্পদ। সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, সত্যের জয় অবশ্যম্ভাবী। পরের কোশ্চেন, বৌদ্ধ ও জৈন ধর্মের উৎপত্তি কোন সময়কালে হয়েছিল? প্রাক বৈদিক যুগ, সিন্ধু সভ্যতা, মধ্যপ্রস্তর যুগ নাকি উত্তর বৈদিক যুগ? তো বৈদিক যুগের পরেই বৌদ্ধ জৈন ধর্মের উৎপত্তি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান ডি। পরের কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে নিম্নলিখিতগুলির মধ্যে কোন করটি আদায় করা হতো? ভাগদুগা, অক্ষবপা, সুত নাকি তক্ষণ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ভাগদুগা। পরের কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য আশ্রম শব্দটির অর্থ কী? যেখানে মানুষ বাস করে এবং ধ্যান করে। এটি জীবনের একটি পর্যায় যেখানে বৌদ্ধ অনুসারীরা বাস করে এবং ধ্যান করে, যেখানে জৈন অনুসারীরা বাস করে এবং ধ্যান করে। এই দুটো তো হবেই না। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এই এ বির মধ্যে একটা হবে। তো যেখানে এটি হচ্ছে জীবনের একটি পর্যায়। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, বেদের কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? গান হিসেবে গাওয়া হতো কোনটা? সামবেদ। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, ঋগ্বেদে কতগুলি স্তোত্র রয়েছে? 224, 864, 1028 নাকি 1800টি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 1028টি। পরের কোশ্চেন, কোন বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, যজুর্বেদে। যজুর্বেদে যাগযজ্ঞ ক্রিয়াকলাপের বর্ণনা রয়েছে। পরের কোশ্চেন, পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লালারস ও অগ্নাশয় রস, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও শ্লেষ্মা, পিত্তরস ও অগ্নাশয় রস নাকি লালারস ও হাইড্রোক্লোরিক অ্যাসিড? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, পিত্তরস ও অগ্নাশয় রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? অক্টোপাস, স্কুইড, ক্লাউন মাছ নাকি তিমি? তিমির ফুলকা নেই। পরের কোশ্চেন, সিল্ক এর রাসায়নিক প্রকৃতি কী রূপ? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন নাকি ফ্যাটি অ্যাসিড? সঠিক উত্তর কোনটি? অপশান সি, প্রোটিন। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি? লালা গ্রন্থি, পরিপাক গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি নাকি কর্মগ্রন্থি?
সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, পিটুইটারি। পরের কোশ্চেন, কোন ধরনের রক্তের বিভাগকে সার্বিক দাতা বলা হয়? ও নেগেটিভ, বি, এ বি নাকি এ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ও নেগেটিভ রক্তকে সার্বিক দাতা বলা হয়। পরের কোশ্চেন, কোথায় প্রথম রেশমের উৎপাদন হয়েছিল? ইজিপ্ট, চীন, ভারত নাকি জাপান? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, চীনে হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি সরকার ঘোষিত ন্যূন সমর্থন মূল্য বা এমএসপিতে কৃষকদের কাছ থেকে খাদ্য বা শস্য সংগ্রহ করে? ভারতীয় খাদ্য নিগম বা এফসিআই, মুক্ত বাজার, এপিএমসি বাজার নাকি কৃষক সমবায় সমিতি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ভারতীয় খাদ্য নিগম বা এফসিআই কৃষকদের কাছ থেকে এমএসপি বা ন্যূনতম সমর্থন মূল্যে খাদ্য বা শস্য ফসল কিনে থাকে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার নেতৃত্বে খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল? পি.সি. মহলানবিশ, সি. রাজাগোপালাচারী, সুব্রহ্মণ্যম স্বামী নাকি কে.ভি. সুন্দরম? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটা কী ছিল? মহলানবিশ মডেল। অপশান এ সঠিক উত্তর। পরের কোশ্চেন, ভারতে কালো বিপ্লব শব্দটি কিসের সাথে যুক্ত? কয়লা উৎপাদনে আত্মনির্ভরতা, কালো মাটি লালন পালন, পেট্রোলিয়াম অপরিশোধিত তেল উৎপাদনে আত্মনির্ভরতা নাকি কালো ফসল উৎপাদনে আত্মনির্ভরশীলতা? সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অপশান সি, পেট্রোলিয়াম ও অপরিশোধিত তেল উৎপাদনে আত্মনির্ভরতা। পরের কোশ্চেন, একটি অর্থ বছরে সরকারের প্রাপ্তি ও ব্যয়ের বার্ষিক বিবরণীকে কি বলা হয়? মূলধন, রাজস্ব, কর নাকি বাজেট? তো একটা বছরে সরকার যে টাকাটা পেয়েছে এবং যে টাকাটা ব্যয় করছে তার যে বার্ষিক বিবরণ সেটাকে কি বলা হয়? বাজেট। অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, নিচের কোন সময়কে ভারতে প্ল্যান হলিডে বলা হয়? প্ল্যান হলিডে কোন সময়টাকে বলা হচ্ছে? 1966 থেকে 69, 1970 থেকে 1975, 1975 থেকে 1979 নাকি 1980 থেকে 1985? প্ল্যান হলিডে কোন সময় হয়েছিল? অপশান এ, 1966 থেকে 1969। পরের কোশ্চেন, রোলিং প্ল্যান কোন দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে বাস্তবায়িত হয়েছিল? চতুর্থ এবং পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, দ্বিতীয় এবং তৃতীয় নাকি পঞ্চম এবং ষষ্ঠ? তো সঠিক উত্তর কোনটা হবে? রোলিং প্ল্যান আর প্ল্যান হলিডে এই দুটো একটু গুলিয়ে যায় এবং পরীক্ষায় খুবই আসে, তো সেই জন্য আমি পরপর দুটো প্রশ্নকে রেখেছি। সঠিক উত্তর হবে অপশান ডি, পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে এটা হয়েছিল 1978 থেকে 80 এই সালটার মধ্যে হয়েছিল রোলিং প্ল্যান, জনতা পার্টির সময়। পরের কোশ্চেন, বিশ্ব সাক্ষরতা দিবস হলো 8ই মার্চ, 8ই সেপ্টেম্বর, 6ই জুলাই নাকি 1 জুলাই? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, বিশ্ব সাক্ষরতা দিবস হলো 8ই সেপ্টেম্বর। 8ই মার্চ হচ্ছে নারী দিবস, আর এর 1 জুলাই হচ্ছে ডাক্তার দিবস। একটু মনে রাখতে হবে। আর 8ই সেপ্টেম্বর হলো বিশ্ব সাক্ষরতা দিবস। পরের কোশ্চেন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন, রবার্ট হুক, ল্যান্ডস্টেইনার নাকি এডওয়ার্ড জেনার? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ল্যান্ডস্টেইনার। পরের কোশ্চেন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইড্রোমিটার নাকি হাইগ্রোমিটার? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান ডি, হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1910, 1915, 1913 নাকি 1920? সঠিক উত্তর কোনটা হবে? কত সালে পেয়েছিলেন? এশিয়ার মধ্যে প্রথম পেয়েছিলেন, ভারতের তো বটেই। তো সঠিক উত্তর হবে অপশান সি, 1913 সালে গীতাঞ্জলি সংস অফারিংস নামে অনুবাদ করে গীতাঞ্জলি গ্রন্থটি সংস অফারিংস বলে ইংরেজি নামে অনুবাদ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেন, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি হকি? রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত।
পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড বা ইউনিসেফ ইউনিসেফের সদর দপ্তর কোথায়? জেনেভা, ভিয়েনা, নিউ ইয়র্ক নাকি প্যারিস? তো ইউনিসেফের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, নিউ ইয়র্কে অবস্থিত। পরের কোশ্চেন, সার্কের অন্তর্ভুক্ত নবীনতম দেশ কোনটি? তো এখন বর্তমানে সার্কে 8টি দেশ রয়েছে। তো কোন দেশটি নবীনতম, মানে সব থেকে শেষে যোগদান করেছে? পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ নাকি নেপাল? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান বি, আফগানিস্তান 2007 সালে যোগদান করেছে সার্কে। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তাঞ্জাভুর, কোয়েম্বাটুর, আহমেদাবাদ নাকি তিরুবনন্তপুরম? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। পরের কোশ্চেন, দি জাজমেন্ট বইটির লেখক কে? কুলদীপ নায়ার, শশী থারুর, স্টিভ মার্টিনি নাকি অরুন্ধতী রয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, কুলদীপ নায়ার। পরের কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, তামাশা লোকনৃত্যটি কোন রাজ্যের? কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি রাজস্থান? সঠিক উত্তর কোনটা হবে? তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। তো এই ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।